আমি এখন আছি শিয়ালদা স্টেশন চত্বরে। আর আজকে আমি জার্নি করব হচ্ছে শিয়ালদা থেকে বিবাদীবাগ পর্যন্ত লোকাল ট্রেনে। আর শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল 9টা বেজে 5 মিনিট। আর আমাদের এই ট্রেনটি ঠিক সকাল 10টা বেজে 4 মিনিটে বিবাদীবাগ স্টেশনে পৌঁছে দেবে। আর শিয়ালদা থেকে বিবাদীবাগ পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 19 কিলোমিটার। আর টোটাল হল দেবে হচ্ছে 10খানা। আর সময় লাগবে হচ্ছে 1 ঘন্টার মতন। আর আমি যেহেতু এখন শিয়ালদা স্টেশনে আছি, তো শিয়ালদা স্টেশন সম্পর্কে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে দিই। আর এই শিয়ালদা স্টেশনটি হচ্ছে ভারতের একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর এর স্টেশন কোড হচ্ছে SDAH। আর এর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা নিজেই। আর এই স্টেশনটি ওপেন করা হয়েছিল হচ্ছে 1862 সালে। আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে 1960 সালে। আর এই শিয়ালদায় টোটাল 21খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর টোটাল ট্র্যাক রয়েছে হচ্ছে 28খানা। আর প্রতিদিন এই শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে 1.2 বিলিয়নেরও বেশি মানুষ কিন্তু যাতায়াত করে। তাহলে বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ স্টেশন। আর শিয়ালদার পাশেই পেয়ে যাবে তোমরা রাজাবাজার, মল্লিক বাজার, তারপর হচ্ছে এখানে ফলের মার্কেট রয়েছে, কোলে মার্কেট খুবই বিখ্যাত। তারপরে শিয়ালদা স্টেশন থেকে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু হাওড়া স্টেশনে বাসে করে চলে যেতে পারবে। তাছাড়াও এখানে রয়েছে হচ্ছে বঙ্গবাসী কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, NRS হসপিটাল। আর শিয়ালদায় রয়েছে হচ্ছে কলকাতা গ্রিন লাইন মেট্রো। আর ওইটা হচ্ছে কলকাতা গ্রিন লাইন মেট্রো। তো ওইখান থেকে তোমরা মেট্রো করে ফুলবাগান, করুণাময় হয়ে সল্টলেক সেক্টর 5-এ চলে যেতে পারবে। আর আজকে আমি জার্নি করব হচ্ছে শিয়ালদা থেকে বিবাদীবাগ পর্যন্ত। তো শিয়ালদা থেকে বিবাদীবাগ পর্যন্ত সমস্ত স্টেশন আমি কভার করার চেষ্টা করব এবং প্রত্যেক কটা স্টেশনের কিন্তু আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লগটা শিয়ালদা স্টেশন থেকে বিবাদীবাগ স্টেশন পর্যন্ত শুরু করা যাক। শিয়ালদায় দেখতে গেলে কিন্তু দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে নর্থ সেকশন আর একটা হচ্ছে সাউথ সেকশন। আর ওদিকটা রয়েছে হচ্ছে নর্থ সেকশন, এই যে ওপরে যে শিয়ালদা বোর্ড লেখা রয়েছে তার নিচে। ওখান থেকে তোমরা ট্রেন ধরে চলে যেতে পারবে হচ্ছে বারাসাত, ডানকুনি, নৈহাটির দিকে। আর এটা রয়েছে হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। এখান থেকে তোমরা ট্রেন ধরে চলে যেতে পারবে মাজারহাট, ক্যানিং, তারপরে রয়েছে লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হাবড়ার দিকে। তো আজকে আমি জার্নি করব হচ্ছে এই সাউথ সেকশনের দিকে। তো স্টেশনের ভেতরে ঢুকি, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসলাম শিয়ালদার সাউথ সেকশনে। আর আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্মে, এই যে বিবাদীবাগ লোকাল। আর শিয়ালদা থেকে বিবাদীবাগ পর্যন্ত টোটাল ট্রেনের টিকিট ভাড়া পড়লো হচ্ছে 10 টাকা। আমাদের ট্রেনটা এখনও আসেনি, একটু পরেই ঢুকবে। আর দেখো ওই সাইডে একটা ট্রেন ঢুকেছে আর কত মানুষ যাচ্ছে, বিশাল ভিড়, বিশাল ভিড়। যদিও এখন এই প্ল্যাটফর্মে ফাঁকাই রয়েছে। তো ট্রেনটা ঢুকুক, তারপরে ট্রেনের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। শিয়ালদা স্টেশনে আমাদের 20 নম্বর প্ল্যাটফর্মে বিবাদীবাগ যাওয়ার জন্য লোকাল ট্রেন দিয়ে দিয়েছে। আর এর ট্রেন নাম্বার হচ্ছে 30412। আর এটি সোনারপুর কাশিয়ারের 12 কোচের গাড়ি। তো একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। তো আগে গিয়ে কোনো একটা বগিতে উঠি, তো ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। শিয়ালদার 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বিবাদীবাগ যাওয়ার জন্য ট্রেনটি ছেড়ে দিল। আর ট্রেনটি ছাড়ার সময় ছিল হচ্ছে সকাল 9টা 5-এ, একদম অন টাইমে কিন্তু ছাড়লো ট্রেনটা। আর ওইটা হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম, শিয়ালদার লাস্ট প্ল্যাটফর্ম। আর আজকের জার্নিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তার কারণ আজকে আমরা মেন লাইন থেকে যাব হচ্ছে ব্রাঞ্চ লাইন, ব্রাঞ্চ লাইন থেকে যাব হচ্ছে কলকাতা সার্কুলার লাইন। আর যখনই সার্কুলার লাইনে ঢুকবো তখনই কিন্তু গঙ্গার পাশে যে প্রকৃতির দৃশ্যটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগবে। আর সেটাই আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। তো আমাদের ট্রেনটি এখন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে পার্ক সার্কাস। আর এই উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই বিধাননগর হয়ে স্যার গুরুদাস ব্যানার্জি হল্টের যে ট্রেনটা আসে সেটা আগে গিয়ে ওই পার্ক সার্কাসে মিশে তারপরে কালীগঞ্জের দিকে চলে যায়। এই যে লাইনটা উপর দিয়ে।
শিয়ালদা থেকে 2 কিলোমিটার পথ আসলাম হচ্ছে পার্ক সার্কাস, আর স্টেশন কোড হচ্ছে PQS, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর হ্যাঁ, বালিগঞ্জ যাবে। আর পার্ক সার্কাসের নামকরণের পেছনে একটা ইতিহাস আছে। তার কারণ হচ্ছে এখানে একটা জাতীয় কংগ্রেসের মাঠ আছে, তো সেখানে প্রত্যেক বছর সার্কাস হতো। সেই নাম অনুসারে এই স্টেশনটির নাম রাখা হয় পার্ক সার্কাস। আর এই পার্ক সার্কাসের পাশে রয়েছে কিন্তু চিত্তরঞ্জন হসপিটাল, তারপর হচ্ছে 7 পয়েন্ট। সেখান থেকে তোমরা কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যেতে পারবে। আমাদের ট্রেনটি এখন পার্ক সার্কাস ছেড়ে দিল, আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে বালিগঞ্জ জংশন। আর ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে মা ফ্লাইওভার। কত বড়! আর এটা হচ্ছে 4 নম্বর ব্রিজ। ওই ব্রিজটা হচ্ছে মা ফ্লাইওভার, এটা হচ্ছে 4 নম্বর ব্রিজ। আর আমাদের ট্রেনটি এখন বালিগঞ্জ স্টেশনের দিকে ঢুকছে। আর ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিজন সেতু, যার ডান দিকে চলে যেতে পারবে গড়িয়া, আর বাঁ দিকে চলে যেতে পারবে হচ্ছে কসবা। আর আমাদের ট্রেনটি এখন বালিগঞ্জ জংশন স্টেশনে ঢুকছে। শিয়ালদা থেকে 5 কিলোমিটার পথ আসলাম হচ্ছে বালিগঞ্জ জংশন, স্টেশন কোড হচ্ছে BLN, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর বালিগঞ্জ স্টেশনের নামের পেছনে একটা ইতিহাস রয়েছে। সেটা হচ্ছে যে ইংরেজদের আমলে 18 শতকে কলকাতায় কিন্তু সবচেয়ে বড় বাড়ির আড়ত ছিল বলে, তাই এই স্টেশনটির নামকরণও করা হয়েছে বালিগঞ্জ। আর বালিগঞ্জ থেকে আপনারা খুব সহজে চলে যেতে পারবেন হচ্ছে কালীঘাট মেট্রো। আর বালিগঞ্জে কিন্তু দুর্গাপূজা খুব বিখ্যাত। আর বালিগঞ্জ যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা যাবে হচ্ছে সোনারপুরের দিকে, আর একটা যাবে হচ্ছে মাঝেরহাটের দিকে। তো সোনারপুরের লাইনটা হচ্ছে মেন লাইন, আর মাঝেরহাটের দিকে লাইনটি যাবে হচ্ছে ব্রাঞ্চ লাইন। আর আমাদের ট্রেনটা বালিগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, একটু পরে আমাদের ট্রেনটি ছেড়ে দেবে। বালিগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আর এই ট্রেনটার পরবর্তী স্টেশন হচ্ছে লেক গার্ডেন। আর যেটা বলছিলাম, বালিগঞ্জ থেকে 2টো লাইন আলাদা হয়েছে, একটা হচ্ছে সোনারপুরের দিকে আর একটা মাঝেরহাটের দিকে। তো ওই লাইনটা যেটা দেখতে পাচ্ছ সোনারপুরের দিকে যাচ্ছে, ওইটা হচ্ছে মেন লাইন। আর আমরা এখন ঢুকছি হচ্ছে ব্রাঞ্চ লাইনের দিকে। শিয়ালদা থেকে 7 কিলোমিটার পথ আসলাম হচ্ছে লেক গার্ডেন, স্টেশন কোড হচ্ছে LKF, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই লেক গার্ডেন্সে আছে হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, আর কলকাতার সরকারি বাসের ডিপো লেক কারিবাড়ি কিন্তু ভীষণ বিখ্যাত। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে টালিগঞ্জ। কিন্তু টালিগঞ্জ আর লেক গার্ডেন্সের মধ্যে দূরত্ব কিন্তু খুবই কম। যদি দেখো যে ভারতের সবচেয়ে হচ্ছে সেকেন্ড শর্ট ডিস্টেন্স স্টেশন, তোমাদের দেখাচ্ছি সেটা। এই দেখো, আমরা এখন হচ্ছে পেছনের বগিতে, আর এটা হচ্ছে লেক গার্ডেন স্টেশন। আর আমাদের কিন্তু ফার্স্ট বগিটা অলরেডি কিন্তু কালীগঞ্জ স্টেশনে ঢুকে গেছে। যেটা বললাম মানে হচ্ছে সেকেন্ড শর্ট ডিস্টেন্স স্টেশন হচ্ছে এই লেক গার্ডেন থেকে টালিগঞ্জ। আর প্রথম শর্ট ডিস্টেন্স স্টেশন হচ্ছে আপনার ওই মুম্বাইয়ের ঠানে থেকে মাটুঙ্গা পর্যন্ত। তো আমরা পৌঁছে গেলাম হচ্ছে টালিগঞ্জ স্টেশনে। বলতে গেলে 50 মিটারও হবে না, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। শিয়ালদা থেকে 8 কিলোমিটার পথ আসলাম হচ্ছে টালিগঞ্জ, আর স্টেশন কোড হচ্ছে TLG, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই টালিগঞ্জের পাশে কিন্তু পেয়ে যাবে তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো, আর হচ্ছে MR বাঙুর হসপিটাল।
আর টালিগঞ্জে তো টলিপাড়া খুব বিখ্যাত, এখানকার বিভিন্ন স্টুডিওতে সিনেমা শুটিং, তারপরে রয়েছে সিরিয়ালের শুটিং হয়, তার মধ্যে রয়েছে টেকনিশিয়ান, ভরতলক্ষ্মী, ইন্দ্রপুরী। আর আমাদের ট্রেনটি এখন টালিগঞ্জ স্টেশন থেকে ছেড়ে দিল, আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে নিউ আলিপুর। এই যে নিচে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। এই রোড থেকে তোমরা কলকাতার বিভিন্ন জায়গায় বাস পেয়ে যাবে। শিয়ালদা স্টেশন থেকে 9 কিলোমিটার পথ আসলাম হচ্ছে নিউ আলিপুর স্টেশনে, আর স্টেশন কোড হচ্ছে NSCC। আর এই নিউ আলিপুরের পাশে রয়েছে সুরুচি সংঘ দুর্গাপূজা, খুব বিখ্যাত। আর আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে মাঝেরহাট। আমাদের ট্রেনটি এখন নিউ আলিপুর স্টেশন থেকে ছেড়ে দিল। আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ। যখন মাঝেরহাট ব্রিজ ভেঙে গিয়েছিল, তখন কিন্তু এই দুর্গাপুর ব্রিজটা ডায়মন্ড হাবড়া রোডের চাপ কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছিল। এর ডান দিকে চলে যেতে পারবে হচ্ছে চেতলা, আর বাঁ দিকে চলে যাবে হচ্ছে আলিপুর ক্রসিং। আমাদের ট্রেনটি কিন্তু এখন মাঝেরহাট স্টেশনে ঢুকছে। আর এতক্ষণে ছিলাম হচ্ছে আমরা এই লাইনটা, এটা হচ্ছে বজবজ ব্রাঞ্চ লাইন। আর এখন আমরা কিন্তু ঢুকছি হচ্ছে কলকাতার সার্কুলার লাইনে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাঝেরহাটের ব্রিজ। আর এটা 2018 সালে 4ই সেপ্টেম্বরে কিন্তু ভেঙে গিয়েছিল, আবার নতুন করে চালু করা হচ্ছে 2020 সালের 13ই ডিসেম্বরে। আর আমাদের ট্রেনটি এখন মাঝেরহাট স্টেশনে ঢুকছে। তো মাঝেরহাটটা পড়বে হচ্ছে ওই সাইডে, দেখি এদিকটাই যাই। শিয়ালদা স্টেশন থেকে 11 কিলোমিটার পথ আসলাম হচ্ছে মাঝেরহাট স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে MJT, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। এতক্ষণে কিন্তু আমরা বজবজ ব্রাঞ্চ লাইনে ছিলাম, আর এখন কিন্তু আমরা হচ্ছে কলকাতার সার্কুলার লাইনে এসে পৌঁছেছি। আর মাঝেরহাট স্টেশনের পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে মাঝেরহাট মেট্রো। সেখান থেকে তোমরা মেট্রো ধরে কিন্তু খুব সহজে যোগা চলে যেতে পারবে। আর এখান থেকে তোমরা চলে যেতে পারবে হচ্ছে বেহালা। আর টোটাল কিন্তু মাঝেরহাটের প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে 5খানা। আর আমাদের ট্রেনটি এখনই মাঝেরহাট স্টেশন থেকে ছেড়ে দেবে। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে রিমাউন্ট রোড। শিয়ালদা থেকে 12 কিলোমিটার পথ আসলাম হচ্ছে রিমাউন্ট রোড। স্টেশন কোড হচ্ছে RMTR, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর রিমাউন্ট রোডে আছে হচ্ছে জ্ঞানচন্দ্র ঘোষের পলিটেকনিক কলেজ। আর আমাদের ট্রেনটি এখন রিমাউন্ট রোড ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে খিদিরপুর। এটা হচ্ছে খিদিরপুরের জগন্নাথ মন্দির। কলকাতায় একমাত্র জগন্নাথ মন্দির রয়েছে খিদিরপুরে।
শিয়ালদা থেকে 13 কিলোমিটার পথ আসলাম হচ্ছে খিদিরপুর স্টেশন। পয়েন্ট হচ্ছে KIRP। আর খিদিরপুর বেসিক্যালি একটি ডগ অঞ্চল। আর খিদিরপুরের পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে ফ্যান্সি মার্কেট, যেখানে চাইনা জিনিস পাওয়া যায়, ইলেকট্রিক জিনিস। আর খিদিরপুরে রয়েছে হচ্ছে কৈলাস রাজবাড়ির শিব মন্দির। আর খিদিরপুরে আছে হচ্ছে কলকাতার সবচেয়ে পুরনো স্কুল, যেটির নাম হচ্ছে সেন্ট থমাস স্কুল, যেটি 1789 সালে চালু হয়। আর আমাদের ট্রেন কিন্তু এখন খিদিরপুর স্টেশন ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট। আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা কিন্তু যখন জাহাজ আসে তখন খোলে। দেখো, এটা হচ্ছে খিদিরপুর ডক। যদি জাহাজ থাকে তোমাদের দেখাবো। আর এটা কিন্তু হচ্ছে হুগলি নদী। ট্রেনটা আমাদের ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর দেখো, এখানে বড় বড় কন্টেনারগুলো রয়েছে, জাহাজ থেকে নিয়ে এসছে। দেখো, দূরে একটা ছোট্ট জাহাজ রয়েছে আর বড় ক্রেন। আর এই দেখো, এখানে কিন্তু জাহাজ রক্ষণাবেক্ষণ করা হয়। দেখতেই পাচ্ছি এখানে একটা বড়টা জাহাজ অলরেডি রয়েছে, ঠিকঠাক করার চেষ্টা করছে। আর আমাদের ট্রেনটা এখন ঢুকতে হচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। খিদিরপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। এবার তোমাদের দেখাবো হচ্ছে কলকাতার সবচেয়ে সুন্দর দৃশ্য, গঙ্গার পাড়ের দৃশ্যটা। একটু পরেই আসবে, তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এখান থেকে গঙ্গা শুরু হয়ে গেল। দূরে একটা বড় লঞ্চ রয়েছে। আর এই দৃশ্যটা জাস্ট দেখো একবার, কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমাদের কলকাতার সার্কুলার লাইনটা শুরু হয়েছে সেই মাঝেরহাট থেকে, আর শেষ হবে হচ্ছে দমদমে। আর এখান থেকে জাস্ট ব্রিজটা দেখো, খুব সুন্দর লাগছে দেখো, কত বড় কেবিলগুলো দেখেছো। আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। শিয়ালদা স্টেশন থেকে 16 কিলোমিটার পথ আসলাম হচ্ছে প্রিন্সেপ ঘাট। স্টেশন কোড হচ্ছে PPGT, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর প্রিন্সেপ ঘাটে রয়েছে হচ্ছে জেমস প্রিন্সেপের একটি স্মৃতিসৌধ। আর জেমস প্রিন্সেপ হচ্ছে ইংরেজদের আমলে একজন বিখ্যাত ইংরেজ ইতিহাসবিদ ছিলেন। আর তিনি সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল। এখানে রয়েছে ফোর্ট উইলিয়াম, যেটি ইংরেজদের আমলের ইংরেজ আর্মির হেডকোয়ার্টার ছিল। এখন এটি বর্তমানে ভারতীয় আর্মির ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার। আর প্রিন্সেপ ঘাটের বেসিক্যালি ঘটিকরম খুব বিখ্যাত। আর প্রিন্সেপ ঘাট তো জানোই, এখানে অনেকে কিন্তু প্রেম করতে, তারপর হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট করতে আসে। আর গঙ্গার পাড়ের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। তো আমাদের ট্রেনটা হচ্ছে প্রিন্সেপ ঘাটে এসে দাঁড়ালো আর ক্রসিং দিয়েছে। তোমাদের দেখাচ্ছে, ওদিকে একটা ট্রেন হচ্ছে, জাস্ট আসছে ট্রেনটা, এই দেখো। আর প্রিন্সেপ ঘাটে কিন্তু টোটাল 2টো প্ল্যাটফর্ম রয়েছে। এটা মাঝেরহাট যাবে। আর এটা হচ্ছে বারাসাত কাশশেডের ICF এর 12 কোচের গাড়ি। আমাদের ট্রেনটা ক্রসিংয়ে দাঁড়িয়েছিল প্রিন্সেপ ঘাটে। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে ইডেন গার্ডেন। আর এদিক থেকে দেখো গঙ্গার পাড়ে যে পার্কটা রয়েছে, এখানে আর ওই 11টা 12টা নাগাদ এখান থেকে একদম সেই তোমার বাগবাজার অবধি
লোকের ভিড়, বিশাল ভিড়, আর বেশিরভাগ সব কাপেল। বুঝতেই পারছো, প্রেম করার জন্য একটা ভালো জায়গায় কিন্তু এই প্রিন্সেপ ঘাট। আর আমাদের ট্রেনটা প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে দিল জাস্ট। আর আমাদের ট্রেনটা কিন্তু সেই মাঝেরহাট থেকে সিঙ্গেল ট্র্যাকে চলছে, দমদম অবধি কিন্তু যাবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই লাইনে ট্রেন সংখ্যা কিন্তু খুবই কম। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে কিন্তু সারাদিনে দুখানা ট্রেন পাবে বিবাদীবাগ আসার জন্য, আবার বিবাদীবাগ থেকে শিয়ালদা যাওয়ার জন্য দুখানা ট্রেন। তো একটু বুঝে শুনেই আসবে। আর দূর থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। শিয়ালদা থেকে 17 কিলোমিটার পথ আসতে হচ্ছে ইডেন গার্ডেন। স্টেশন কোড হচ্ছে ইডিজি, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর ইডেন গার্ডেনের পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, তারপর হচ্ছে অল ইন্ডিয়া রেডিও অফিস, তারপর হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মাঠ, তারপরে হচ্ছে পেয়ে যাবে হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কলকাতা হাইকোর্ট। আর এটা রয়েছে হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড। ইডেন গার্ডেনে একটি ফেরিঘাট রয়েছে চাঁদপাল, সেই চাঁদপালের ফেরিঘাট থেকে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে যাবে, মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে আমার, এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন বিবাদীবাগ স্টেশন, সে বাবুঘাট ফুটব্রিজ। যেটা বলছিলাম, এটা হচ্ছে চাঁদপাল ফেরিঘাট। এখান থেকে কিন্তু হাওড়ায় চলে যাওয়া যায় খুব সহজে। আর এটা হচ্ছে কলকাতার ফ্লোটিং হোটেল, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখান থেকে কিন্তু বেসিক্যালি মিলেনিয়াম পার্ক শুরু হলো। তোমরা চাইলে এখানে আসতে পারো, পার্কটা খুব সুন্দর, অনেক চড়ার জিনিস আছে। তো কিছু জিনিস এখন বন্ধ রয়েছে আর কিছু জিনিস এখন চড়া যায়। আর এই মিলেনিয়াম পার্ক থেকে কিন্তু হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে। আর মিলেনিয়াম পার্কে তোমাদের এন্ট্রি গেটটাও দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে এন্ট্রি গেট মিলেনিয়াম পার্ক। বলতে গেলে বাচ্চা বয়স্ক সবার জন্য খুব সুন্দর একটা পার্ক। আগে অনেক চড়ার জিনিস ছিল, এখন এগুলো হয়তো কিছু আছে আর কিছু নেই। আর যেটা বললাম যে এখান থেকে হাওড়া ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো বিকালবেলা আরও সুন্দর লাগে, এবং এখানে বসে কিন্তু তোমরা সময় কাটাতে পারো। আর আমাদের ট্রেনটি এখন ঢুকছে হচ্ছে বিবাদীবাগ স্টেশনে। শিয়ালদা থেকে 19 কিলোমিটার জার্নি কভার করে আমি আমার ডেস্টিনেশন স্টেশন এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন স্টেশন বিবাদীবাগ স্টেশনে এসে পৌঁছালাম। আর বিবাদীবাগে এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল হচ্ছে সকাল 10টা 4 নাগাদ, আর আমাদের এই ট্রেনটি পৌঁছালো হচ্ছে 10টা 14 নাগাদ। দেখতে গেলে 10 মিনিটের মতো লেট করেছে। আর বিবাদীবাগের স্টেশন কোড হচ্ছে বিবিডিবি, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই বিবাদীবাগ স্টেশনের পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে ডালহৌসি অঞ্চল, তারপর হচ্ছে ইস্টার্ন রেলওয়ে হেড অফিস, রিজার্ভ ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের হেড অফিস তোমরা এখানে পেয়ে যাবে। আর বলতে গেলে বিভিন্ন সরকারি এবং বেসরকারির কিন্তু হেড অফিস রয়েছে এই বিবাদীবাগ স্টেশনের পাশে। আর বিবাদীবাগ স্টেশনটির কেন নামকরণ বিবাদীবাগ রাখা হলো, তো সেটা জানতে হলে একটু ইতিহাসের দিকে দৃষ্টি আকর্ষণ করলে দেখা যায় যে 1930 সালে 8ই ডিসেম্বর বাংলার 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, তারা ইউরোপের পোশাকের ছদ্মবেশে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে
ব্রিটিশ অত্যাচারী শাসক কর্নেল সিম্পসনকে গুলি করে কিন্তু হত্যা করে। এবং তারা হত্যা করার পর যখন রাইটার্স বিল্ডিং থেকে পালাতে যায়, তখন কিন্তু তারা রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় ইংরেজ পুলিশদের সঙ্গে গুলির সংঘর্ষ বাধে, যার ফলে অনেক ইংরেজ অফিসারও মারা যায়। তখন বিনয় এবং দীনেশ নিজেকে গুলি করে আত্মহত্যা করার চেষ্টা করে, আর বাদল পটাশিয়াম সায়ানাইড পান করে আত্মহত্যা করে। তো পরে বিনয় এবং দীনেশকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো হসপিটালেই বিনয় প্রাণত্যাগ করে, আর দীনেশ গুপ্ত যিনি রয়েছেন তাকে সুস্থ করে 1931 সালে ওই 7 জুলাই তাকে ফাঁসি দেওয়া হয়। তো তাদের এই নাম অনুসারেই কিন্তু এই স্টেশনটির নাম রাখা হয়েছে বিবাদী বাগ বা বিনয় বাদল দীনেশ বাগ। আর বাঘ শব্দটা তাদের সাথে এই কারণে যুক্ত করেছে, তার কারণ হচ্ছে বাঘ হচ্ছে একটা সাহসের পরিচয়। তো তারা যেহেতু সাহসের এবং বীরত্বের পরিচয় দিয়েছিল, তো তার জন্যই কিন্তু বাঘ শব্দটা যোগ করেছে। আর তাদের স্মৃতিতে এই স্টেশনটির নামকরণ করা হচ্ছে বিনয় বাদল দীনেশ, যেটা বললাম। তো আজকে শিয়ালদা থেকে বিবাদীবাগ পর্যন্ত লোকাল ট্রেনের জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা ট্রেন জার্নি ব্লগ দেখতে ভালোবাসো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রেন জার্নি ব্লগে।